না না, আমাদের পাশের গাছে একটি কাক আঙ্কেল আছে না, সে খুব দুষ্ট, আমাকে বকা দিয়েছে। কেন? বকা কেন দিয়েছে? আমি কাক আঙ্কেলের জমির পাশে আসছিলাম, তখন দেখলাম কাক আঙ্কেল জমিতে কি জানি করছে। সে বলল সে নাকি তার জমিতে পেয়ারা চাষ করেছে। আমি আঙ্কেলকে বললাম পেয়ারা হয়ে আমাকে একটি পেয়ারা দিও। এই কথাই বলায় সে আমাকে বকাবকি করেছে আম্মু। বলিস কি, তোর কাক আঙ্কেল জমিতে পেয়ারা চাষ করছে? দাঁড়া, আমি এখনই দেখে আসি। টুনি এই কথা বলে চলে গেল কাকের জমিতে। জমিতে এসে দেখে কাক জমিতে পানি দিচ্ছে। কি করছো কাক ভাইয়া? তুমিও এসেছো? একটু আগে তোমার ছানায় এসে বেদবি করে গেল, আর এখন তুমি আমার সাথে মজা নিতে এসেছো। দেখছো না জমিতে পানি দিচ্ছি, পেয়ারা গাছ হবে। ও আচ্ছা, কিন্তু তুমি তো মনে হয় বেশি বেশি করে পানি দিচ্ছ। এত পানি দেওয়া তো ঠিক না। বেশি পানি দিলে পরে তো গাছ হবে না, বীজগুলো পচে যাবে। পানি দেওয়ার নিয়ম আছে, সঠিক নিয়মে চাষ করো, ভালো পেয়ারা হবে। তোমার এত বুদ্ধি দিতে হবে না টুনি, তুমি তো জীবনে পেয়ারা খাওনি, তাই তোমাদের নজর এখন আমার পেয়ারা গাছের উপর। গাছ বড় হলে একটি পেয়ারাও দিব না তোমাকে, বলে দিলাম। তুমি ভুল বুঝছো কাক ভাইয়া। চুপ, যা এখান থেকে। মা মেয়ের নজর দেখছি আমার পেয়ারা গাছের উপর। এসব কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়, আর কাক আগের মতোই জমিতে বেশি বেশি করে পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায়।